তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নর্মালি দেখো বলতে গেলে সিআইটিএস, ঠিক আছে, ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং, যেটাকে বলা হচ্ছে সিআইটিএস, ঠিক আছে। তো দেখো বলতে গেলে নর্মালি বলতে গেলে দেখো সিনে বলতে গেলে তোমাদের দেখো এখানে বলা আছে, দেখো যে রেজিস্ট্রেশন যেটা আছে সেটা হচ্ছে নর্মালি দেখো বলতে গেলে আমাদের রেজিস্ট্রেশন যেটা আছে সেটা হচ্ছে বলতে গেলে যে রেজিস্ট্রেশন অফ দ্য ফর দ্য সিআইটিএস 2025 অ্যান্ড 26, ঠিক আছে। যে রেজিস্ট্রেশনটা তোমাদের বলতে গেলে একবার করা ছিল সেটা বলতে গেলে নর্মালি তোমাদের এক্সটেন্ড করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের কবে হচ্ছে দেখো, ঠিক আছে, 6, ঠিক আছে, 4/6/2025। এবং হচ্ছে এইটাকে করবার জন্যে তোমার কাছে যে কোয়ালিফিকেশানটা লাগবে সেটা হচ্ছে আইটিআই এবং বলতে গেলে ডিপ্লোমা, এবং বলতে গেলে তোমাদের ঘরে নর্মালি আমি বলে দিচ্ছি, এই ভিডিওর আগে একটা ভিডিও বানিয়েছি যে ডিপ্লোমা করার পর তোমরা বলতে গেলে ডিপ্লোমা করার পর কী কী তোমাদের লাইফে বলতে গেলে জীবনে কী কী তোমাদের বলতে গেলে যে ভবিষ্যতে তোমরা বলতে গেলে কী কী তোমাদের অপশান আসতে চলেছে, তো সেই রিগার্ডিংয়ের বলতে গেলে ভিডিও বানানো আছে, সেটা দেখে নাও। এবং হচ্ছে যারা বলতে গেলে অ্যাডমিশানের লিঙ্ক হচ্ছে তোমাদের সিআইটিএস মানে www.nimiOnline.com, ঠিক আছে, nimiOnline.com বলতে গেলে যাবে। সেই ক্ষেত্রে যাওয়ার পর তোমাদের বলতে গেলে 2025-26 মধ্যে যারা বলতে গেলে 1 বছরের সিআইটিএস করতে চাইছো, তো সেই ক্ষেত্রে বলবো তারা বলতে গেলে সিআইটিএসের যে অফিসিয়ালি পোর্টাল যেটা আছে বলতে গেলে সেখানে যাও। সেইখানে বলতে গেলে নিউ ওপেন বলতে গেলে রেজিস্ট্রেশন। আর যারা বলতে গেলে তোমরা বলতে গেলে সিআইটিএসের জন্য বলতে গেলে সিবিটি টেস্ট যেটাকে বলা হচ্ছে এন্ট্রেন্স এক্সাম যেটা তোমাদের হবে, তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে যারা বলতে গেলে কোর্সটা অ্যাভেলেবেল হবে, তো তারা বলতে গেলে আমি সিআইটিএসের জন্য কোনো বলতে গেলে পরীক্ষা মানে কোর্স নিয়ে আসিনি। তো তোমরা যদি বলো যারা বলতে গেলে সিআইটিএস করতে চাইছো, নর্মালি আমি মেকানিক্যাল ট্রেড নিয়ে বলতে গেলে সিআইটিএস করেছি, তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে যারা বলতে গেলে একদমই বলতে গেলে সিআইটিএস সম্পর্কে জানতে চাও, সিআইটিএস করতে চাইছো, তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে এবং সার্ভেয়ার নিয়েও বলতে গেলে আইটিআই বলতে গেলে সার্ভেয়ার করেছি, ঠিক আছে। তারপর দেন ডিজেল মেকানিক্স, তারপরে হচ্ছে ফিটার, তারপরে হচ্ছে তোমাদের বলতে গেলে তারপরে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে গেলে 2024 পাস আউট হয়ে গেছি। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমি একটা ভবিষ্যতের বলতে গেলে জব প্রাইভেট রিলেটেড সমস্ত কিন্তু বলতে গেলে আপডেট টু আপডেট, এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বলতে গেলে 5 বছর বলতে গেলে 5 থেকে 10 বছর বলতে গেলে এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। তারপর হচ্ছে দেন তোমাদের বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করছো না, অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে। কারণ হচ্ছে দেখো বলতে গেলে তোমাদের ঘরে রেগুলার যে কেউ এরকম আপডেট দেবে না, কেউ এরকম বলতে গেলে তোমাদের ঘরে বলতে গেলে বলেও দেবে না যে তোমাদের কীভাবে তোমরা একটা সঠিক গাইডলাইন সঠিক মেনটেন করবে, সেটা কিন্তু আজকে একটা ইন্টারভিউ আছে ব্যাঙ্গালোরে জব প্রোভাইড করছি, তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে অবশ্যই তোমরা বলতে গেলে সেই ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে, অনলাইন ইন্টারভিউ। ম্যাডাম বলতে গেলে লিঙ্ক পাঠিয়েছিল, তো সেই ক্ষেত্রে আমি পাঠিয়ে দিয়েছি গ্রুপে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে এখনও পর্যন্ত লিঙ্কে ক্লিক করবে, অবশ্যই বলতে কালকেও একটা ইন্টারভিউ ছিল, তো সেই ক্ষেত্রে কতজন অ্যাটেন্ড করছো সেটাও আমি জানি না, কেননা বলতে গেলে কালকে আমি ওই অনলাইনে এটাই বলতে গেলে অ্যাটেন্ড ছিলাম না। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমরা যারা বলতে গেলে ইন্টারভিউ দিতে চাইতো সেই ক্ষেত্রে তোমরা ইন্টারভিউ দেবে, ঠিক আছে। 3:30টার সময় তোমাদের ইন্টারভিউ হবে, তো সেই ক্ষেত্রে তোমরা 3:30টার সময় ইন্টারভিউ দেবে, ঠিক আছে। এবং হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করবো যে ইন্টারভিউটা তোমরা দেবে, দেওয়ার পর তোমাদের যারা বলতে গেলে একদমই বলতে গেলে বেকার আছো, 10 পাস 12 পাস আইটিআই ডিপ্লোমা বিটেক যারাই আছো, তো তাদের অবশ্যই বলবো তোমরা এই গ্রুপে অ্যাটেন্ড হয়ে যাবে। এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ যে শুভজিৎ দাস যে গ্রুপটা আছে সেই গ্রুপটাই বলতে গেলে জয়েন হয়ে যাবে। তো তোমাদের যারা বলতে গেলে জব রিলেটেড বা পেড কোর্স বলতে গেলে 5th সেমে বলতে গেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বলতে গেলে কোর্স করানো হচ্ছে, এবং সেই দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে তোমরা বলতে গেলে কন্ট্যাক্ট করে নিতে পারো। দেন এবার হচ্ছে 5th সেমের যে সাবজেক্টগুলো আছে মেকানিক্যালের, সেটা হচ্ছে দেখো পাওয়ার ইঞ্জিনিয়ারিং, পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং, তারপরে হচ্ছে তোমাদের
সমস্ত কিছু বলতে গেলে তোমরা আপডেট টু আপডেট পাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করছো না, অবশ্যই সাপোর্ট করবে, ঠিক আছে। আজকের টপিক হচ্ছে এতটুকুই। তোমাদের বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীরা বলবো, এবার হচ্ছে তোমাদের বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো, বিভ্রান্ত পড়েছো, দাদা আমরা পাস করবো কি না ফেল করবো। তো দেখো তোমাদের বলতে গেলে সাহায্য করাটা বলতে গেলে সাপোর্ট করার দায়িত্ব হচ্ছে, পাস করানোর দায়িত্ব হচ্ছে বোর্ডের, ঠিক আছে। এবার বোর্ড যেরকম সিদ্ধান্ত নেবে সেই রকম তোমাদের কলেজের টিচাররাও সিদ্ধান্ত নেবে। তোমার টিচার বা তোমাদের এইচওডি, কলেজের যে এইচওডি বা প্রিন্সিপাল আছে, তো তারাই বলতে গেলে সিদ্ধান্ত নেবে তোমাকে পাস করে রেখে দেবে না তোমাকে কলেজে রেখে দেবে, সেটা তাদের উপরে বিষয়। তারা যদি তোমার যদি সঠিক বলতে গেলে তোমাকে ইউজ করতে পারে, কারণ অনেক ছাত্রছাত্রীকে বলতে গেলে টিচার বলতে গেলে ইউজ করে, সেটা আমি জানি, কারণ আমার সাথেও ওরকম হয়েছে। তো সেই ক্ষেত্রে বলবো তোমরা বিভ্রান্ত পড়বে না, সমস্ত ছাত্রছাত্রীকে পাস করিয়ে দেবে, বোর্ড ডেফিনেটলি ফেল করবে না, ঠিক আছে। 5th সেম থেকে বলতে গেলে সবাই পাস করবে, ঠিক আছে। 4th সেমে 6th সেমে 3rd সেমে তোমাদের ঘরে বলতে গেলে যতদিন আমি বলতে গেলে এই রিলেটেড বা এর মধ্যে জড়িত থাকবো, তো সেই ক্ষেত্রে ততদিন তোমাদের ঘরে সাপোর্ট করে যাব। আর তা বাকি যখন বলতে গেলে এইসব ছেড়ে দেবো, তো সেক্ষেত্রে আমি বলতে গেলে আমি আর বলতে গেলে সাপোর্ট বা তোমাকে আর কী করবো, ঠিক আছে, আনসাপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই বলতে গেলে সাপোর্ট করো, ওকে। চলো শুরু করা যাক আজকে টপিক। তো দেখো CITS হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং, যেটা করলে তুমি 1 ইয়ারের যদি তোমার বলতে গেলে তুমি এই ট্রেনিংটা কমপ্লিট করো, এর মধ্যে কী কী সাবজেক্ট পড়ানো হবে, এখানে বলতে গেলে তোমাকে একটা সাবজেক্ট এক্সট্রা পড়ানো হবে, সেটা হচ্ছে POT, প্রিন্সিপাল অফ টিচিং, ঠিক আছে। কীভাবে একটা স্টুডেন্টকে গাইড করতে হয়, কীভাবে একটা স্টুডেন্টকে সাপোর্ট করতে হয়, কীভাবে স্টুডেন্টকে কীভাবে তোমাকে গাইড করতে হবে, কীভাবে তোমাকে পরীক্ষার হলে বলতে গেলে একটা স্টুডেন্ট তুমি বলতে গেলে সিবিটি টেস্ট নিতে যাচ্ছ, কোনো ছাত্র বলতে গেলে পরীক্ষা নিচ্ছ, ধরো তুমি ফিটার ইনস্ট্রাক্টর, ঠিক আছে, বা সার্ভিয়ার ইনস্ট্রাক্টর। তো সেই ক্ষেত্রে তোমাকে বলতে গেলে এক্সাম যে তোমাদের প্রিন্সিপাল স্যার বা তোমাকে বলতে গেলে তোমাদের কলেজের যে প্রিন্সিপাল স্যার তোমাকে বললো যে পিওটি বিষয়টা আমি বলতে গেলে খানিকটা বলতে চাই, কিন্তু বলতে গেলে পিওটিটা বলতে গেলে একটুখানি নয়, এই যে বাচ্চা খোকার মতো নয় সিলেবাস পড়লাম হয়ে গেল। তো সেইটা পিওটিটা বলতে গেলে মেনলি তোমাকে বলতে গেলে একটা টিচিং মানে টিচিং সম্পর্কে জানানো হবে, যে একটা টিচারের সাথে একটা ছাত্র, ধরো আমি তোমার ছাত্র, তুমি আমার টিচার, তো আমি তোমার টিচার, তুমি আমার ছাত্র। তো সেই ক্ষেত্রে আমি তোমার সাথে কীভাবে তোমাকে গাইড করছি, কীভাবে তোমাকে মেনশান করে দিচ্ছি, কীভাবে বলে দিচ্ছি যে এই টপিকটা করো, এই টপিকটা থেকে তুমি বলতে গেলে তোমাদের বলতে গেলে পড়বে, তোমাকে আমি একটা গাইড বা সাজেশান দিয়ে দিচ্ছি যেখান থেকে তুমি করছো। তো সেই ক্ষেত্রে CITS-এ বলতে গেলে একটাই সাবজেক্ট বলতে গেলে এক্সট্রা পড়ানো হয়, সেটা হচ্ছে POT, প্রিন্সিপাল অফ টিচিং। মানে তুমি POT পড়লে মানে পরবর্তীকালে তুমি যদি কলেজে যাও, সেখানে বলতে গেলে স্টুডেন্টকে কীভাবে গাইড করবে, কীভাবে তুমি বলতে গেলে স্টুডেন্টকে বলতে গেলে তুমি সম্পূর্ণ বলতে গেলে দায়িত্ব হিসাবে নেবে, সম্পূর্ণ বলবে যে স্পিচ করবে, কমিউনিকেশান করবে একটা স্টুডেন্টের সাথে, কীভাবে তুমি ধরো তোমার সামনে বলতে গেলে একটা স্টুডেন্ট আসলো, তো সেই স্টুডেন্টকে প্রিন্সিপালের সাথে দেখা করানোর জন্য তোমাকে বললে তুমি কীভাবে তার সাথে বলতে গেলে ইন্ডিভিজুয়ালিভাবে তুমি কথা বলবে, মানে কোনো আটকে জড়িয়ে মারিয়ে তুমি কথা বলবে না, তুমি ঠিকঠাক করে সঠিকভাবে একটা টিচারের যেমন বলতে গেলে সেই ছাত্র সবসময় দেখবে, বডি ল্যাঙ্গুয়েজ চেক করবে, সমস্ত কিন্তু তোমাকে বলতে গেলে এই সাবজেক্টের টপিকে পড়ে। বাকি যেমন কমিউনিকেশান স্কিল, তারপর যে ট্রেড থিওরি, তারপর যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ওয়ার্কশপ ক্যালকুলেশন, এই যে সমস্ত সাবজেক্ট আছে এগুলোই তুমি পড়বে। খালি বাকি ওই POT-টা বলতে গেলে 1 মাস মানে 1.5 মাস মতন বলতে মানে তোমার সাবজেক্টটা পড়িয়ে দেওয়া হবে, পড়িয়ে দিলে তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। POT পরীক্ষা দিতে হবে, POT কোশ্চেন থেকে যদি তোমরা পাও না, এবং ফিটারের অলরেডি বলতে গেলে ভিডিও বানানো হচ্ছে, সেগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। এবং হচ্ছে দেখো তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে CITS করতে চাইছো, CITS-এর যে সমস্ত আপডেট পেতে চাইছো, তো সেই ক্ষেত্রে বলবো CITS-এ দেখো বলতে গেলে CITS রেজিস্ট্রেশন ফর দ্য CITS অফ দ্য 2000 एक्सटेंड মানে बाढ़ानो হয়েছে, ঠিক আছে। जिस ट्रेड से आप ITI कर सकते हो, जिस ट्रेड में तुम ITI करना चाहते हो यानी CITS करना चाहते हो, उसके लिए इस फॉर्म को रजिस्ट्रेशन करना पड़ेगा, ठीक है। তো ঠিক আছে, চলো। আর তোমাদের যদি এর মধ্যে 5th সেম যাদের বলতে গেলে মেকানিক্যালে আসছে, তো সেই ক্ষেত্রে বলবো মেকানিক্যালের তোমরা বলতে গেলে মেকানিক্যালের বলতে গেলে তোমরা বলতে গেলে 5th সেম যারা আছে ও বলতে গেলে 5th সেমে উঠবে, তো তাদের বলতে গেলে কোর্স অ্যাভেলেবেল আছে, পেড কোর্সে ভর্তি হতে পারো। সমস্ত টিচার বলতে গেলে যারা তোমাদের ঘরে পড়ানো হবে, তাদের টিচারের বলতে গেলে কন্ট্যাক্ট নাম্বার বলতে গেলে গ্রুপে অ্যাড করা নিয়ে হবে, তারাই বলতে গেলে তোমার বলতে গেলে ক্লাস নেবে, এবং বলতে গেলে অটোমেটিক আমি বলতে গেলে 2টো সাবজেক্ট পড়াতে পারি, পাওয়ার প্ল্যান্ট এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং বলতে গেলে অন্যান্য টিচার, আর যদি টিচার যদি না আসে তো সেই ক্ষেত্রে আমি নেবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশন করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।